নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। অর্জুনের তীরে কর্ণ ভূপতিত, তার মৃত্যু আসন্ন। এই সময় কর্ণ মনে করলেন তার জীবনে তার উপরে যত অবিচার হয়েছে, যত অন্যায় হয়েছে, এই প্রশ্নের উত্তর তিনি সর্বজ্ঞ কৃষ্ণের কাছে জানতে চাইবেন। এবং তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে কৃষ্ণ, আমার অন্তিমকাল আসন্ন। তুমি এখন যদি আমার সামনে এসে দাঁড়াতে, আমি আমার জীবনের কয়েকটি প্রশ্ন, যা এতদিন নিজে সযত্নে রক্ষিত করেছি, তোমার কাছে তার উত্তর জানতে চাইব। তুমি যদি দয়া করে দেখা দাও। অন্তর্যামী শ্রীকৃষ্ণ কর্ণের এই কাতর আবেদন শুনে তার কাছে এসে উপস্থিত হলেন এবং তাকে দেখে বলছেন, কর্ণ, তোমাকে দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। তোমার এত বড় বীর, তুমি আজকে মৃত্যু পথযাত্রী। কর্ণ তাকে বললেন, এ তো হবারই ছিল, তবু আমার মনে এ পর্যন্ত কিছু প্রশ্ন আমাকে আলোড়িত করেছে সারা জীবন। তোমার কাছে জানতে চাই, হে কেশব, তুমি কি তার উত্তর দেবে? কৃষ্ণ বললেন, ঠিক আছে, শুনি। তখন কর্ণ তার জীবনে যে সমস্ত ঘটে যাওয়া অন্যায়, অবিচার, অত্যাচার তার বর্ণনা করলেন, যার অনেকগুলি আমরা জেনেছি। তিনি রাজার পুত্র হয়েও সুতপুত্র হিসেবে পালিত হয়েছেন এক কন্তেয় মাতার কাছে। কুমারী গর্ভে তিনি জন্ম নিয়েছিলেন বলে সারা জীবন তিনি বঞ্চিত, অত্যাচারিত হয়েছেন। তিনি গুরুদেব পাননি অস্ত্র শিক্ষার জন্য, তাকে সেই সাধারণ জীবনযাপন করতে হয়েছে। যদিও পাণ্ডব, অর্জুন এরা সব ভাই ছিল, তবু এদের সঙ্গে শিশুকাল থেকেই তার মধ্যে একটা বিচ্ছেদ তৈরি হয়েছিল। তিনি পাঞ্চালীর সেই যে স্বয়ম্বর সভা, সেখানে গিয়েও নানানভাবে অপমানিত হয়েছেন সবার কাছে। এভাবে সারা জীবনটাই তিনি অপমানিত, অত্যাচারিত, লাঞ্ছিত হয়েছেন। তিনি মনে করেছেন তার উপর যথাযথ বিচারটা হয়নি। কেন, এটা কেন হলো? তার অপরাধ? তিনি কি কুমারীর গর্ভে জন্ম হয়েছিল, এটাই তার অপরাধ? এর জন্য কি তিনিই দায়ী? তিনি কৃষ্ণকে এই প্রশ্ন করার পর কৃষ্ণ বললেন, ঠিক আছে, এবার আমার কথা শুনুন। আমি ছোটবেলায় জন্ম নিয়েছি কারাগারে, যেখানে আমার জন্মের আগের থেকেই আমার মামা আমাকে হত্যা করবার জন্য নানা রকম প্রয়াস চালিয়েছে। জন্মের পরে আমার মা বাবা মারা গিয়েছে। আমি রাখাল হিসেবে গোয়াল ঘরে পালিত হয়েছি এবং সেই গোয়াল ঘরে পালিত হয়েই আমি আস্তে আস্তে বড় হয়েছি। আমাকে বধ করবার সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম রাক্ষস, অত্যাচারী এদেরকে পাঠানো হয়েছে। তাদের